ইউনোসাররা এখানে একটা মিনি পার্ক করার সিদ্ধান্ত নেয়। এখানে পর্যটক কেন্দ্র খোলা হয়েছে, আপনারা অবশ্যই আসবেন। মানুষ এখানে আসছে, এখানে দেখছে, তারা একটা বিনোদনের জায়গা খুঁজে পেয়েছে। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটির সাথে যুক্ত হয়েছেন সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ই বাংলা চ্যানেলের সকল দর্শককে বিনোদনের এক নতুন বৈচিত্র্যতা দেখাতে নিয়ে এসেছি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সম্পূর্ণ নতুন আঙ্গিকে গড়ে ওঠা কাপাসাটিয়া লেক পার্ক চালু হওয়ার দৃশ্য দেখাতে। স্পিড বোটের টিকিটের মূল্য 80 টাকা এবং পা পেটাল এগুলি 30 এবং 20 টাকা। প্রিয় দেশবাসী ও প্রিয় হরিণাকুণ্ডবাসী তথা ঝিনাইদহবাসীকে সবাইকে রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কাপাসাটিয়া বাউড ইকো পার্কের আজকে আমাদের যাত্রা শুরু। 2টি স্পিড বোট এবং 4টি প্যাডেল কার এবং আরও নৌকা সহ আজ ঈদ উল ফিতরের ঈদকে উপলক্ষ করে আজকে থেকে আমাদের যাত্রা শুরু হলো। সবার কাছে দোয়া প্রত্যাশা ও আমরা চাচ্ছি ভ্রমণ পিপাসী লোক বিনোদনের জন্য আমাদের এখানে সবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আমাদের এই ঝিনাইদহবাসী এই এলাকা থেকে বিনোদনের যে ব্যবস্থা, ওই বিনোদনের সেরকম মানে প্রকৃতির যে দৃশ্য আছে, এই প্রকৃতির এরকম দৃশ্য আসলে ঝিনাইদহ যশোরের ভিতরে এরকম স্থান নাই। আপনি এই বিষয়টা কি মনে করেন? স্পিড বোট এবং প্যাডেল কার যা এখানে করা হয়েছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক। দর্শক বন্ধুরা, আজ ঈদের নামাজ শেষে সবাই যেন উন্মুক্ত সময় পার করছে। আর এই মুহূর্তে শুরু হয়েছে কাপাসাটিয়া লেক পার্কের বিনোদন কার্যক্রম। দেখে মনে হয় এ যেন এক সমুদ্র সৈকত। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা লেক পার্কটি সম্পর্কে পার্কের দায়িত্বপ্রাপ্ত বিশিষ্টজনদের কাছ থেকে বিস্তারিত জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখানে কিসের জন্য আপনাদের এত লোকজন? এগুলো কিসের কারণে? আসলে আমাদের এখানে একটা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে এক সময় উদ্যোগ নেওয়া হয় যে আমাদের এই হরিণাকুণ্ডু উপজেলায় কোনো বিনোদনের কেন্দ্র নেই, তাই এই কাপাসাটিয়া বাউডের এই প্রকৃতির রূপ ধরে আমাদের ইউনোসাররা এখানে একটা মিনি পার্ক করার সিদ্ধান্ত নেয়। তারই ফলশ্রুতিতে আমরা প্রায় 1 বছর আগের থেকে এখান থেকে মোটামুটি ছোটোখাটো বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করি। তারপরে আমাদের নতুন স্যার আসছে, সুস্মিতা স্যার, বিভাগীয় কমিশনার স্যার আসছে, ডি স্যার আসছে, তারপরে মোহাম্মদ আক্তার হোসেন ইউনো স্যার আসছে। ইউনো স্যার আসার পরে এটা বলছে কিন্তু এখন থেকে একটু এটা জাঁকজমকভাবে শুরু করার জন্য, তাই আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পার্কটা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই অনুসারে কাজ চলছে। আমরা চাই এর উত্তরোত্তর উন্নতি হোক এবং আমাদের এলাকায় যারা আছে ছোটো বাচ্চা কাচ্চারা তারা অবসর সময় মানে মাদক বিভিন্ন
সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ত্যাগ করেছে, বিনোদনের এই সময়টা যেন এখানে কাটাতে পারে, তাদের মন মানসিকতা যেন ভালো হয়, এই চিন্তাভাবনা আমাদের। আমরা সবার কাছে দোয়া প্রার্থী যেন এটার উত্তরোত্তর উন্নতি হয়। অসুবিধা যে আমাদের এখানে কোনো বাইরের কোনো চাপ নেই, এটা প্রশাসন কর্তৃক পরিচালিত, তো এখানে অসৌজন্যমূলক কিংবা সন্ত্রাস, নাশকতা, মাদক এই ধরনের কোনো প্রশ্রয় থাকবে না, অশালীন কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। আমরা এই যে প্রকৃতির রূপটা আসছে, এই প্রকৃতির রূপটাকে ধরে রাখার চেষ্টা করতেছি, প্রকৃতির রূপটা ধরে রাখার চেষ্টা করতেছি। এখানে আমরা আস্তে উত্তরোত্তর হয়তো একটা ছোটোখাটো একটা পিকনিক স্পট করার উচিত, আমাদের পরিকল্পনা আছে। তাছাড়া প্রকৃতির সাথে মিশে, প্রকৃতির সাথে যেন এখানকার লোকজন মিশে থাকতে পারে, আমাদের ইচ্ছে হলো সেটা। ধন্যবাদ। আমাদের কাপাসাটিয়া পাওয়ার করতে আয়োজিত আজকের এই মিনি পার্ক, আমাদের এখানে কাজ চলতেছে। স্পিড বোট, পা পেটেল এবং এখানে 7 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ আপনারা দূর দূরান্ত থেকে অনেক এখানে পর্যটক কেন্দ্র খোলা হয়েছে, আপনারা অবশ্যই আসবেন, এসে এখানে আপনারা আনন্দ উপভোগ করবেন। আজকে ঈদের দিন থেকে শুরু হয়েছে এবং পয়লা বৈশাখে উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এখানে শুরু হবে আমাদের আরও মেলার কার্যক্রম শুরু হবে, আরও ভিন্ন দূর দূরান্ত থেকে দোকান চলে আসবে। ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন আপনাদের সবার জন্য আমন্ত্রিত। এই মেম্বার সাহেব এরা খাইতে যাবে। সজি বই কেনি লাগে না দাঁড়ান পয়লা বৈশাখে আমাদের মেলা আছে দীর্ঘ 7 দিন। একটাগুলো আইটেম একটা মেলায় থাকে, সবই থাকবে। আগামী পয়লা বৈশাখ থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর 7 দিন ব্যাপী আমরা মেলার আয়োজন করেছি। এলাকার লোকজন যারা বিভিন্ন ব্যবসায়ীরা আছে তারা এখানে অংশগ্রহণ করবে। তাছাড়া আমরা একটা র্যাফেল ড্রর প্রস্তুতি নিচ্ছি, সেখানে টিভি, অ্যান্ড্রয়েড ফোন, তারপরে বিভিন্ন সামগ্রী, স্বর্ণের কিছু জিনিস থাকবে, প্রেসার কুকার, রাইস কুকার, মানে এই ধরনের বেশ কিছু আইটেম আমরা পুরস্কার দেওয়ার একটা চিন্তাভাবনা করেছি। মূল উদ্দেশ্য আমাদের যে এটা অর্থনীতিটা আমাদের কাছে বড় কথা না, আমরা চাচ্ছি যে এলাকার লোকজন কিছুটা বিনোদনের মুখ দেখুক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এখানে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডে টিকিটের মাধ্যমে 80 টাকা টিকিটের মাধ্যমে এখানে চড়ানো হচ্ছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছিল না, এখন অনেক জাঁকজমক হয়েছে, অনেক সুন্দর হয়েছে এলাকা। হ্যাঁ, এগুলো পরিবেশ অনেক সুন্দর করেছে সরকার, করাতে এলাকাবাসীর মনের দিক দিয়ে খুব আনন্দ। আগে কি রকম ছিল এই জায়গা? আগে খুব খারাপ ছিল। সরকারের উদ্যোগে সরকার এলাকার মানুষের বিনোদনের জন্য সুব্যবস্থা করে। এখানে এসেছো, কেমন লাগছে? এখানে খুব ভালো লাগছে। স্পিড বোটে কি চড়েছো? না, চড়তে হবে। আপনি এখানে কখন এসেছেন? আমি আধা ঘন্টা মতো হইলো চড়েছেন স্পিড বোটে? চড়ি, তা মানে এখানে পরিবেশটা খুব ভালো লাগছে। মানে এই উদ্যোগটা নেওয়াতে আমরা খুব খুশি। ঈদ মুবারক। ঈদ মুবারক। এখানে আপনারা কি জন্য এসেছেন? আমরা এখানে আসছি মূলত, আমার বাসা এখানে এই পাশে স্মার্ট ভিলেজ হিজলিতে। তো আমাদের এখানে অনেক প্রত্যন্ত এলাকা এটা। তো এখানে মাঝে মাঝে যখন বাওড়ে অতিরিক্ত পানি হয় তখন দেখতে অনেক সুন্দর লাগে। তো এরকম অবস্থায় পাশ দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তাতে আমাদের ইউনো মহোদয় যাতায়াত করতো। এরকম সময় ওনাদের আর কি এই জায়গাটা অনেক ভালো লাগে। তো তারপর থেকেই তারা পরিকল্পনা করে এখানে আর কি একটা পার্ক করার উদ্যোগ নেয় এবং সেটি আজকে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তো এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এখানকার যে বিনোদন ব্যবস্থা ঘুরলেন, দেখলেন, তো এর উপরে আপনি কিছু কথা বলেন আমাদের। আমাদের এই হিজলি এবং কাবাসিটিয়ার বাওড় নিভৃত একটা পল্লী অঞ্চল। অত্র অঞ্চলের মানুষের বিনোদনের কোনো জায়গা ছিল না। তো এতদিন মানুষের চাওয়া পাওয়া ছিল যে একটা বিনোদন কেন্দ্র হোক। সেই হিসেবে এই হরিণাকুণ্ড উপজেলার ইউনো মহোদয় এই জায়গাটা খুব চয়েস করেছে এবং সেই আলোকে এখানে একটা বিনোদনের কেন্দ্র তৈরি করেছে। মানুষ এখানে আসছে, এখানে দেখছে, তারা একটা বিনোদনের জায়গা খুঁজে পেয়েছে। এটা আসলেই ভালো লাগার বিষয়। আপনার কেমন লাগছে? আমিও এসেছি দেখতে, আসলে আমার কাছেও খুব ভালো মনে হয়েছে। মানুষের যে মনের একটা খোরাক সেটা এখান থেকে তারা পাচ্ছে। আপনার বাসা কোথায়? পায়রাডাঙ্গা। তো এখানে এসেছেন, কি দেখছেন? এখানে এসে দেখছি এই যে স্পিড বোট চলছে, সব নতুন পার্ক হয়েছে শুনলাম। তাই এখন তো আসিনি, আজকে আসলাম, দেখছি খুব জমজমাট। ভালো লাগে আপনাদের? ভালো লাগছে? খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানকার যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে অনেকেই এখানে বিনোদনের জন্য এসেছে। তো আপনি এখানে কি জন্য এসেছেন? এখন এখানে তো দূর দূরান্ত থেকে লোক এসেছেই এবং আমি এসেছি এইখানে আমার জায়গা, এখানে পাশে আমার বাড়ি, এই যে পার্কের সাথে এই জমিটাই হচ্ছে আমার। এখানে ধরুন আমি সবসময় থাকি বা আসি, পার্কের সাথেও সংশ্লিষ্ট আছি। এটাই এখানে আসতে হয় যে এখন জনগণ যেভাবে এসে এখানে আনন্দ ভোগ করছে, আসলে এটা দেখার মতো একটা পরিবেশ তৈরি এখানে হয়ে গিয়েছে। আগে যেরকম পরিবেশ ছিল সেই পরিবেশের উপর ভিত্তি করে আসলে এটা কি যারা এখানে দেখতে আসছি এরা কি স্বাচ্ছন্দ্য মনে করছে? আপনার কাছে মনে হচ্ছে? আমার তো মনে হয় আগে যে এই বাওড়, এখানে বাওড় বলেই ছিল যে এখানে কাবাসিটের একটি বাওড় আছে, এখানে দেখার মতো বা কেউ দেখতে এসেছে আমার জানা মতে আমি আজও দেখিনি। কিন্তু